মোহাম্মদ শমিউদ্দিন, পিতা মরহুম খন্দকার মোহাম্মদ ইবনে আমিন, গ্রাম বাণীগ্রাম, বাঁশখালী, চট্টগ্রাম। স্বপন কুমার ভট্টাচার্য, বাবার নাম মৃত বিমলেন্দু ভট্টাচার্য, গ্রাম বাণীগ্রাম। আমি খন্দকার মোহাম্মদ শমিউদ্দিন সাহেবের গ্রুপের একজন সহকারী। সাধনপুর ইউনিয়ন পরিষদ রাজাকার ক্যাম্প অপারেশনে এই শাহবাগার 4 রাস্তার মুখে আটজন মুক্তিযোদ্ধা নিয়ে এখানে ছিলাম এবং 7 জন মহিউল আলম এবং ভট্টাচার্য সহ 10 জন নিয়ে মূল শাহবাগার রাজাকার ক্যাম্প অপারেশনে পরিচালনা করে এবং ওই অপারেশনে একজন রাজাকার ঘটনাস্থলে নিহত হয় এবং 7 জন মহিউল আলম আহত অবস্থায় পরবর্তীতে শহীদ হয়ে যায়। চট্টগ্রামের বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ের এখানে এটি হলো ইউনিয়ন পরিষদ অফিস। ভোর 4টায় আমরা আমাদের ক্যাম্প থেকে বাইরে 20, 28, 32 জন, মোট 32 জন। মহিউল আলম সাহেবের 20 জন, শমিউদ্দিন সাহেবের আশ্চর্যের 12 জন, মোট 32 জন। ওই সাহেবেরাটা এসে উনি বললেন শমিউদ্দিন সাহেবকে যে আপনি 8 জন নিয়ে এখানে নিরাপত্তায় থাকেন, বলগাঁও, জলদি, সাধনপুর থেকে যদি আক্রমণ আসে ওটা আপনি প্রতিহত করার জন্য আমাকে ওখানে আমাদেরকে নিয়ে আসলেন এই গেটে আনার পর এই গেট নিচ থেকে আমাকে নির্দেশ দিলেন যে আমার রাইফেলটা নিয়ে নিলেন উনি, সার্জেন্ট মহিউল আলম সাহেব, নাম বলবেন, মহিউল আলম সাহেব। আমার রাইফেলটা নিয়ে আমাকে বন্দুক দিলেন একটা আর 10টা বুলেট দিলেন। আমাকে বললেন আপনি উঠুন, আগে সেন থেকে গুলি করুন। আমাকে একা তুলে দিলেন, আমিও নির্দেশ মানতে হয়, একা উঠলাম। উঠে ক্রোলিং অবস্থায় বললাম না সেন্টে তো দেখা যাচ্ছে না, তো আনুমানিক ভোর 4টা, পৌনে 4টে এরকম। আবার বললেন আপনি দাঁড়ান, আমার দাঁড়াতেও বললেন, দাঁড়ালাম। ওই দিকে ঘরটা আমি আগেও দেখিনি, উঠে দেখে আমার ভয় আসলো যে তবুও দাঁড়াতে হবে, এটা অর্ডার। ওনাকে বললাম যে নাই, তখন সঙ্গে সঙ্গে ওনারা উঠলেন, উনি এবং মনোরঞ্জন, এই 2 জন উঠে আমাকে ওখানে নিয়ে গেলেন এই জায়গায়, এই চুলাচের তলায়। আমরা গেলাম 3 থেকে 5 জন, মনোরঞ্জন, মহিউল আলম সাহেব, আমি, আলী আহমদ, কালীশঙ্কর, দুলাল, 5 জন। আমরা এই বিল্ডিংয়ের উত্তরের অংশ আমাদেরকে পজিশন দিয়ে দিল। এটা আরো খোলা ছিল, এটা পরে সংস্কার হয়েছে। ঠিক আছে, ওনার ভিতরে জঙ্গল, ওখানে অনেক জঙ্গল ছিল, আমরা জঙ্গলের ভিতরেই আমরা পজিশন নিলাম। উনি ঢুকলেন মনোরঞ্জনকে নিয়ে, একজন আমাদের সহদিনে ঢুকে দরজায় দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গে তার 20 জনকে এই দেয়ালের পাশে নির্দেশ দিলেন থাকার জন্য। তখন দেওয়াল ছিল 20 জন, এটা ছিল আগেও ছিল 20 জন। আমরা ওখানে পজিশনে আছি, ওনারা দরজায় গেলেন। দরজায় গিয়ে হঠাৎ উর্দুতে এমন শুরু করলেন, উর্দুতে একজন পাকিস্তানি মেজরের পরিচয় দিয়ে বলে তোমরা এটা কি করতেছো, এটাকে ডিউটি হচ্ছে, চারিদিকে মুক্তিযোদ্ধা আছে, তোমাদেরকে আক্রমণ করো, তোমরা কি করবে, সব উর্দুর বাংলা। এটা কে বলছে? আলম সাহেব নিজেকে পাকিস্তানি মেজর পরিচয় দিয়ে এই কথাগুলো বললেন। এমন সময় ভিতর থেকে ওরা টের পাইছে, বলছে যে তার মুক্তিযোদ্ধা বোধ হয়, যেটা মিথ্যা কথা, দেশের আর্মি। তখন ওরা ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় গুলি শুরু করছে। ও কাক কাক, ওই রাইফেলের কাক, সঙ্গে সঙ্গে ফায়ার শুরু হলো ওখান থেকে। আমরা এদিক দিয়ে ফায়ার শুরু করলাম, দরজার দিক দিয়ে, জানলা দরজা। ওনারা ভিতরে গিয়ে ওই জানলা, এই জানলা, আমরা জানলা তো আমাদের রেখে ছিল না, রেখেও করতে দেন নাই উনি আমাদের। আমি বলছিলাম উনি রেখে করতে দেন নাই, বলে না আজকে রাতেই আনোয়া থেকে আসছে, বিজে কাপড় চোপড় নেই, আমাদের কাপড় চোপড় কাঁথা কানি দিয়ে এই রাতেই আসছে। ওই দরজা ভেঙে ইয়া দিয়ে, না স্ট্যান্ড গান দিয়ে দরজা ভেঙে ভিতরে গ্রেনেড চার্জ করে দিলেন, স্ট্যান্ডও ব্রাশ করলেন। এইদিকে ধুমধাম করতেছে, এদিকে দরজা খুলতে চায়, আমরা গুলি করতে চাই এদিকে। এমন সময় তিনি আবার চার্জ করে নেমে আসতেছে মহিউল আলম সাহেব নেমে আসতে অর্ডার দিলেন ফায়ার। ওরা এখন ফায়ার শুরু করছে। এই ফায়ার দিতে দিতে উনি 1 কদম 2 কদম দিয়ে নামতে বললো আমারে গুলি করলো কেডা। উনি বললেন আমার পিঠের উপর এই সিঁড়ি, এখানে এটা নতুন হয়েছে দেখলো, একটা সিঁড়ি ছিল, সিঁড়ির পাশে উনি পড়ে গেলেন, আমাকে গুলি করলো কেডা। এবার গুলি চলতেছে, আবার অর্ডার হলো ফায়ার স্টপ, আবার ফায়ার বন্ধ হয়ে গেছে, আবার দিল ফায়ার স্টার্ট,
এমন সময় মিনিট মানে এই অর্ডারগুলো কারা দিচ্ছে? এটা সার্জন বিমান চাই আচ্ছা, এই গুলি খাওয়ার পরে গুলি খাওয়ার পরে ওরা দিচ্ছে এবার আচ্ছা। এখান থেকে। এবার আমরা শুনতেছি সব গুলি খাওয়ার পর পরে গেছে মিনিট 5-6 মিনিট পরে গুলি চলতেছে। জমিদ্দিন সাহেব বাঘের মতো এখানে আমি নিচ থেকে উঠে গেছে। আমাদের কোটাম নাম ছিল, আমাদের ডাক দিছে, ও জানে যে আমাদেরকে ঢুকেছে এখানে, আমরা বাঁচিয়েছে কিনা। হ্যাঁ, আমি উত্তর দিলাম যে বাঁচিয়েছি। তখন ওরা লাশ নাও লাশ নেওয়ার জন্য আমি করলাম কি, যারা এখানে ছিল আমি নিচ থেকে এসে ওদেরকে বললাম ঠিক ওই সালের নিচ দিয়ে ফায়ার দেওয়ার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল ওদেরকে বলি যে তোমরা ফায়ার দাও। আমি নিজে গিয়ে দুলাল সহ স্বপনবাবু সহ ওকে নিচ থেকে ডেড বডি এখান থেকে ক্রোলিং করে নিচে নিয়ে আসছি আর ফায়ার দিয়েছে যে ওই সাদের কোনা ধরে এইখান থেকেই ডেড বডি আমি নিজে তখন কি উনি মারা গেছেন? উনি মৃত্যু তখন মৃত্যু আমাকে গুলি করলো কেন? আমি জানি না এখানে উনি গুলি খাওয়ার পর দৌড়ে একজন গিয়ে নিচে বললেন যে মহিলাকে গুলি করছে। ফায়ার তো চলতেছে তখন আমি এসে দেখতেছি যে পরিস্থিতি, তখন আমি এদেরকে ওই ডাকনাম ছিল, ডাকনাম ধরে ডাকলাম, দুলাল বলছি, আসলে তার নাম দুলাল না ওর নাম কি আছে লেখান। তো ডাক দিলাম, ডাক দেওয়ার পর প্র্যাকটিক্যালি দেখতেছি যে তখন এত পড়ে গেছে। এদেরকে বলি যে সাদের নিচ ধরে গুলি করো, এখন ডেড বডি নিচে আসে আমি দুলাল আর স্বপন। মাথারে দূর গুলি লাগতেছে। এক মিনিট তারপরে নেওয়ার পরে তোমরা কি এই যুদ্ধটা কন্টিনিউ করছো নাকি? না না উগ্র করা হয়েছে তখন তো সকাল হয়ে গেছে। তখন আমরা নেমে গেলাম। না না গুনাগুড়ি ক্যাম্পে তখন পাঞ্জাবি আছে, পাঞ্জাবি আছে তখন তো গুনাগুড়ি ক্যাম্পে পাঞ্জাবি আছে। ওনাদের আমরা তো তখন ব্যাক করছি। ওনাদের 20 জন, আমাদের 12 জন, 32 জনের গ্রুপ আমরা। তো এখান থেকে লাশ নিয়ে নিচে নেমে নিয়ে গিয়ে আমরা পূর্ব দিকে ফাঁক দিয়ে ওই ক্যাম্পে চলে গেছি। এই রাস্তা দিয়ে সরাসরি আমাদের ওই ক্যাম্পে চলে গেছি। তখন তো গুনাগুড়িতে গুলি পাঞ্জাবি চলছে আছে। তখনও, এরা গুলি চালাচ্ছে, আমাদের পুকুরতেও গুলি চলছে। এই গুলি কভারেজ দিয়ে দিয়ে আপনারা পিছনে চলে গেছি। উনি তো আসলে ধৈর্য ধারণ করেনি। আনোয়ারা ঘটনা পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিলাম যে যেটা করা হোক প্র্যাকটিক্যালি আপনিও আসেন, আমরা আগে রেখে করি, কোনটা করব, পরিস্থিতি কি, ওখানে কি ম্যান পাওয়ার আছে, তাদের কি আর্মস আছে, এগুলোর উপরে সিদ্ধান্ত আমাদের জরিপ শেষে, রেকি শেষে সিদ্ধান্ত নিয়ে আমরা বাই স্টেপ অপারেশন করবো। ইনি এটা মানলেন না। এর হাতে ভাত খাওয়ার পরেই আগুন বইতে বইতে আমাদের সিদ্ধান্ত কি মাস? ঘোর শীতকাল, এটা তো নভেম্বর হবে, না না অক্টোবর অক্টোবর অক্টোবরের শেষে, অক্টোবর শেষে অক্টোবরের অক্টোবরে শেষে, এটা অক্টোবরের একেবারে শেষ পর্যায়ে